মায়েরা আছেন, আমার অনেক মায়েরা আজকে উপস্থিত হয়েছেন। আপনার সন্তানের জন্য কিছু শঙ্কার কথা আজকে বলবো। বিগত আওয়ামী লীগ সরকার আপনার সন্তানের জন্য কেমন ঝুঁকিপূর্ণ বাংলাদেশ রেখে গিয়েছে, আমি সেটার কথা আপনাকে বলতে এসেছি। আমি আপনাকে কোনো মিথ্যা আশ্বাস দিব না। আপনি এমন একটা বাংলাদেশে বাস করেন, যেই বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থার দিকে যদি আপনি তাকান, আপনাকে আশাহত ছাড়া আর কোনো কারণ নাই। আপনি ক্লাসে বসে আপনি স্কুলে যাবেন পড়াশোনা শিখতে, কিন্তু হাসিনার অব্যবস্থাপনার বিমান এসে আপনার সন্তানকে মেরে দিয়ে যাবে। আপনি যদি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান, বাংলাদেশের মানচিত্র 3 দিক থেকে ঘিরে রয়েছে ভারত। রক্তচক্ষু দিয়ে ভারত বাংলাদেশের দিকে তাকিয়ে রয়েছে। এক পাশে রয়েছে যুদ্ধাবস্থায় বিদ্যমান মায়ানমার, আরেক পাশে রয়েছে জলরাশি বঙ্গোপসাগর। দুর্ভাগ্যজনক বিষয়, বাংলাদেশের এখনো পর্যন্ত যথাযথ কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। যেখানে ভারত S-400 আয়রন ডোম রয়েছে, আমাদের কোনো এয়ার ডোম নাই, আমাদের কোনো আয়রন ডোম নাই, আমাদের সাবমেরিন নাই, আমাদের I-to-I এয়ার টু এয়ার মিসাইল নাই। আমরা ভারতের যে অস্ত্র রয়েছে, পার্শ্ববর্তী দেশের যে ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আমাদের বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে কিচ্ছু নাই। আমরা কথায় কথায় ভারতের সাথে আমরা যুদ্ধ ঘোষণা করি, মুখ দিয়ে যুদ্ধ হয় না। প্রিয় গাজীপুরবাসী তরুণ প্রজন্ম, আমাদের আত্মরক্ষার জন্য আমাদের যুদ্ধের প্রয়োজন নাই। আমরা শান্তি চাই, কিন্তু আমাদের আত্মরক্ষার জন্য আমাদের আধুনিক অস্ত্র প্রয়োজন রয়েছে। আমাদের জেট বিমানের প্রয়োজন রয়েছে, আমাদের আধুনিক সাবমেরিনের দরকার রয়েছে, আমাদের অতি দ্রুত আয়রন ডোমের দরকার রয়েছে। সেজন্য আমাদের আধুনিক এই প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। আমরা এনসিপি যদি সুযোগ পাই, আমরা যদি ভবিষ্যতে এনসিপি যদি সুযোগ পাই, আমরা অবশ্যই বাংলাদেশে প্রতিরক্ষা ব্যবস্থায় আমরা অবশ্যই সমৃদ্ধ হব। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই যুদ্ধ সম্পর্কে, আমাদের এই প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে সন্তানদেরকে সচেতন করতে হবে। শুধু লিপ সার্ভিস দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশে সার্ভাইভ করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা জানেন, হাসিনার যে প্রতিরক্ষা ব্যবস্থা, হাসিনা আর্মিকে একটা রাজমিস্ত্রিতে পরিণত করেছে, কনস্ট্রাকশন কোম্পানিতে পরিণত করেছে। আমাদের আর্মিকে যুগোপযোগী এবং আধুনিক করতে হবে। সেটির জন্য আমাদের সেনাবাহিনীর যথাযথ এবং বিশ্বমানের প্রশিক্ষণের মধ্য দিয়ে, বিশ্বমানের অস্ত্র দিয়ে, বিশ্বমানের প্রযুক্তি দিয়ে আমাকে এই সেনাবাহিনীকে ভবিষ্যতের বাংলাদেশের প্রতিরক্ষার জন্য প্রস্তুত করতে হবে। প্রিয় গাজীপুরবাসী, আমরা এখানে অনেক পুলিশ রয়েছে, আমাদের পুলিশে কর্মরত আমাদের অনেক ভাই রয়েছে, কিন্তু পুলিশের নিচের শ্রেণীর যদি দিকে তাকান, পুলিশে বিভাজন রয়েছে। আজকে কোন একটা সংকট তৈরি হোক, সব ড্রাইভার যায় একজন কনস্টেবল থেকে এসআই পর্যন্ত, ওসি পর্যন্ত, আর উপরে যারা রয়েছে তারা ক্ষমতার লোভে দেখা যায় তারা অন্ধ হয়ে যায়। সেজন্য আমাদের পুলিশ সংস্কার কমিশন আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে। না হয় দেখা যাবে আমাদের পুলিশের যারা কনস্টেবল রয়েছে, এসআই রয়েছে, তাদেরকে আবার কোনো না কোনো সময় রাজনৈতিক লাঠিয়াল হিসাবে তাদেরকে ব্যবহার করা হবে। সেজন্য পুলিশ ভাইয়েরা, আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা আর কোন লাঠিয়াল বাহিনী হয়েন না। আপনারা বাংলাদেশ পন্থী পুলিশ হন। আমরা এনসিপি প্রতিজ্ঞা করছি, আমরা কোন পুলিশকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চাই না। পুলিশ বিএনপির হওয়ার দরকার নাই, এনসিপির হওয়ার দরকার নাই। পুলিশ হবে জনতার, পুলিশ হবে বাংলাদেশে। এবং সেটির জন্য পুলিশ ভাইয়েরা যারা রয়েছেন, আমরা জানি আপনাদেরকে ব্যবহার করা হয়। যেই সরকার আসে সেই সরকার আপনাদেরকে ব্যবহার করে। আর কিছু ধান্দাবাজ উপরের দিকের অফিসার রয়েছে,
তারা আমাদের পুলিশ ভাইদেরকে তারা লাঠিয়াল হিসেবে ব্যবহার করে। অতি দ্রুত পুলিশ সংস্কার কমিশন বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদের পুলিশকে অবশ্যই অরাজনৈতিক ভাবে তাদেরকে ফাংশন করার সুযোগ দিতে হবে। আমরা বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনাদের করণীয় নিয়ে বলবেন। জনাব নাহিদ ইসলাম আমাদের যেই দিক নির্দেশনা দিবেন আমরা সেই দিক নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনে যদি নিজের জীবন দিতে হয় সেটির জন্য আমাদের আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।